নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর অনেক অনেক স্বাগতম। তো আমি আজকে একটা রেসিপি বানাবো, কাঁকরোলের ভর্তা বানাবো। তো চলুন আমি কাঁকরোলের ভর্তাটা কি করে বানাই আপনারা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে দেখাই আমি কাঁকরোল ভর্তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে। তো এখানে আমি কাঁকরোলটা কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো কাঁকরোল ভর্তার জন্য আমার এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি একটা পেঁয়াজের 2 পিস করে নিয়েছি। আর এখানে কিছুটা রসুন নিয়েছি গোটা, আর এখানে আদা নিয়েছি। তো এই হচ্ছে আমার কাঁকরোল ভর্তার সব জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। তো চলো আমি রেসিপিটা কি করে বানাই তোমরা দেখতে থাকো। তো আমি এখানে একটা প্রেসার বসিয়ে দিই, প্রেসারে কিছুটা জল দিয়ে দেবো, আপনারা চাইলে কড়াইতেও বসাতে পারেন। তো এবার আমি কাঁকরোলটা দিয়ে দেবো জলের ভিতরে সিদ্ধর জন্যে, প্রেসারে দিয়ে দিলাম। তো এবার কেটে রাখা 2 পিস করে পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। তো কিছুটা পেঁয়াজ এরকম গোটা করে একটা পেঁয়াজের 2 পিস করে সিদ্ধ করে নিতে হবে। আর 4-5 টুকরা আদা দিয়ে দিলাম, কিছুটা রসুন দিয়ে দিলাম গোটা গোটা। তো এগুলি আমি সব এখন সিদ্ধ করে নেব। তো সিদ্ধর ভিতরে আমি কিছুটা 1/2 চা চামচ নুন দিয়ে দেবো। এবার আমি প্রেসারে ঢাকনাটা চাপা দিয়ে একটু ছিটি মেরে নেব 4টে। তো আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, এবার ছিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। তো একটা কড়াই বসিয়েছি, কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। 3টে শুকনো লঙ্কা, তো 1 চা চামচ কালো জিরে। তো কালো জিরে ফোড়নটা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে তো কাঁকরোল সিদ্ধটা হয়ে গেছে। দেখো আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি এগুলো বেটে নিয়ে আসবো। তো দেখো কাঁকরোল সিদ্ধটা আমি বেটে নিয়ে এসেছি, মিক্সারে ভালো করে ফিনিশিং করে বেটে নিয়ে এসেছি। তো এরম করে বাটতে হবে। তো আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বাটাটা দিয়ে দেবো, কাঁকরোল বাটাটা। তো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কে খেয়েছেন কাঁকরোল ভর্তা আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেখান থেকে দেখছেন ভিডিওটা তাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা আস্তে আস্তে গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখে দেবো, যতক্ষণ না কাঁকরোলের জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা জল ছিল, এখন শুকাতে শুকাতে এতটা এরকম হয়ে গেছে, এখনো আরো শুকাবে। তো আমি ভর্তাতে নুন দিয়েছি, নুনটা আমার দেখানো হয়নি। তো ভর্তাতে চিনি না দিলে ভালো লাগবে না, তো আমি 1 চা চামচ চিনি দিয়েছি। আপনারা না খেলে নাও দিতে পারেন, আমাদের ভর্তাতে চিনি লাগে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমার কাঁকরোল ভর্তার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কাঁকরোল ভর্তা হয়ে গেছে। তো আমি 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ভাজা লঙ্কাটা এবার ভর্তার ভিতরে আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো আবার ভর্তার সঙ্গে ভাজা লঙ্কাটা। তো আমি যেভাবে কাঁকরোল ভর্তা বানিয়েছি, কে এরকম করে কাঁকরোল ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কাঁকরোল ভর্তা বানাতে জানে, এক একজনে একরকম বানাতে, আমি যেভাবে বানিয়েছি সেভাবে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাঁকরোল ভর্তাটা এবার হয়ে গেছে, নামিয়ে দেবো আমি। আমার কাঁকরোল ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেভাবে আমি বানিয়েছি ওইভাবে একদিন বানিয়ে খাবেন বাড়িতে, খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। অনেকে তো কাঁকরোল বাটা খায় না, তো এইভাবে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতন নমস্কার, বাই বাই।